দেখো আজ আমরা পুঁটি মাছ দিয়ে টক রান্না করব। পুঁটি মাছের ঝোল টক দিয়ে রান্না করব। আর সেজন্য আমরা নিয়ে নিয়েছি এই যে পুঁটি মাছ, একটু বড় সাইজের পুঁটি মাছ, দেশি পুঁটি। আর সাথে এই যে কচি আমরা একটু হালকা হালকা করে ছুলে নিয়েছি, তারপরে সেটা একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপরে এটাতে লাগতেছে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সরিষা বাটা, পেঁয়াজ রসুন বাটা, ধনেপাতা, লবণ, তেল। তো দেখে নিলে তো কি কি লাগছে। প্রথমে লাগবে দেশি পুঁটি একটু বড় সাইজ, তারপরে লাগবে দেশি আমড়া, এই যে কচি কচি আমড়া, এখানে হচ্ছে তেঁতুল, কচি তেঁতুল, তারপরে হচ্ছে বিলম্ব। এরকম টক জাতীয় জিনিস তোমরা নিয়ে নিতে পারো। তো এখন হচ্ছে আমড়ার সিজন, তাই আমরা কচি আমড়া নিয়ে নিয়েছি, যেহেতু কাঁচা তেঁতুল পাচ্ছি না, তাই কচি আমড়া আর পুঁটি মাছ। আর মশলা যেটা লাগতেছে সেটা হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সরিষা ও নাগা মরিচ মানে বোম্বাই মরিচ, সরিষার সাথে বোম্বাই মরিচ মিলিয়ে বেটে নিয়েছি। এটা কিন্তু পাটায় বেটে নেবে। আস্ত কালো সরিষা এবং কয়েকটা বোম্বাই মরিচ বা ঝাল হলে একটা বোম্বাই মরিচ পাটায় বেটে নেবে। দেন এখানে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, দেশি ধনেপাতা আর তেল। এই কয়টা জিনিস দিয়েই আমরা এটা মাখিয়ে রান্না করব পুঁটি মাছের ঝোল, টক ঝোল। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আস্ত কালো সরিষার সাথে নাগা মরিচ এবং বোম্বাই মরিচ, যেটাই চেনেন, কামরাঙ্গা মরিচ, নাগা মরিচ, বোম্বাই মরিচ, যে নামে চেনেন, সেই মরিচ এবং কালো সরিষা পাটায় বেটে নিয়েছি। আমি প্রথমেই সেটা দিয়ে নিলাম। আর এটা হচ্ছে পেঁয়াজ এবং রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা আপনারা ব্লেন্ডারে বা পাটায় পেস্ট করে নেবেন। এই যে পেঁয়াজ রসুন পেস্ট। তারপরে এটা হচ্ছে হলুদের গুঁড়ো। যেহেতু সরিষা দিয়েছি, খুব বেশি হলুদ দেবো না, আমরা 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। 1 চামচ থেকে একটু সামান্য বেশি দিয়েছি, কারণ সরিষা দিলে হলুদ বেশি দিলে তিতা লাগে। তারপরে দিব এই যে মরিচের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু মরিচের গুঁড়ো বেশি দিলাম, আপনারা কম খেলে কম দেবেন। তারপরে দিব এই যে লবণ। লবণটাও পরিমাণ মতো, যে যতটুকু খান ততটুকুই দিবেন। আমরা দিয়ে নিয়েছি। লবণও আমরা একটু বেশি খাই, তাই বেশি দিলাম। এরপরে এই যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে এখন দিব পরিমাণ মতো তেল। এই যে এটা সাদা তেল, আপনারা সরিষার তেল খাইলে সরিষার তেলটাও দিতে পারেন। যেহেতু আমি সরিষার তেল খাই না, তাই আমি সাদা তেলও পরিমাণ মতো দিলাম। এখন মশলাটাকে এভাবে সুন্দর করে মাখাবেন। একটু ক্লোজ ক্যামেরায় ধরুন। এই যে তেল দিয়ে দেখেন মশলাটাকে কিন্তু আমরা সুন্দর করে ধনেপাতা, পেঁয়াজ রসুন বাটা, সরিষা বাটা, বোম্বাই মরিচ দিয়ে, ধনেপাতা, হলুদ মরিচের গুঁড়ো, সব তেল লবণ দিয়ে মেখে নিছি। এখন এই যে পুঁটি মাছগুলো, এইগুলি আমরা কাঁচা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি গুঁড়া মাছ একটু কাঁচা রান্না করলে অন্যরকম একটা টেস্ট আসে, ভালো লাগে। আর টক রান্না করলে তো সেটা কাঁচাই রাখতে হয়। তো আমরা এই যে কাঁচা মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন কেমন করে মাখাচ্ছি। এই দেখুন মাছটাকে কাঁচা, প্রথমে মাছটা দিয়ে মেখে নিচ্ছি। এরপরে দেখুন এই যে আমরা কিভাবে আমরা কেটে নিয়েছি, এটা কিন্তু কচি কাঁচা আমরা। এই আমড়াটা আমরা এটার সাথে দিয়ে এটাও মেখে নিচ্ছি। এটা একটু হালকা মাখা মাখা ঝোল ঝোল রান্না করব। টক দিয়ে রান্না যখন করবেন তখন একটু ঝোল ঝোল করে রান্না করবেন। দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে। এই যে দেখুন আমরা কি সুন্দর এটা মেখে নিয়েছি। আমরা এই যে আমরা এবং পুঁটি মাছ দিয়ে, এখানে ব্লাম্বো, কাঁচা তেঁতুল যা দিতে পারেন টক জাতীয় সবকিছু দিয়ে এরকম সরষে বাটা দিয়ে খেতে পারেন। তো এখন আমরা এটাতে একটু পরিমাণ মতো পানি দেব। যেহেতু আমরা একটু ঝোল ঝোল রান্না করব,
তাই আমরা একটু পানিটা দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো পানি। যেহেতু আমরা গুঁড়া মাছ দিচ্ছি, গুঁড়া মাছ দিলে কিন্তু খুব বেশি পানি দিতে হবে না, এই ঝোলটা কিন্তু মাখা মাখা থাকবে। বাস হয়ে গেল আমাদের মাখানো। এখন আমরা এটাকে একটু ঢেকে দিতে হবে, বা এটার যে ফ্লেভার সেটা আসবে। ঢেকে দিলাম, ঢেকে এই যে চুলায় বসিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। বাস রান্না হচ্ছে, একটু পরে আবার আসবো। এই যে দেখুন মাছটা কিন্তু এখন আমরা খুলে দিচ্ছি ঢাকনাটা। যখন এরকম অর্ধ সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা ঢাকনাটা খুলে দিবেন। ঢাকনা খুলে কিন্তু এটা খুন্তি দিয়ে নাড়া দিবেন না, তাহলে ঢাকনা খুলে কিন্তু আমরা এভাবে নাড়িয়ে দিচ্ছি। এখানে যদি খুন্তি টুন্তি ইউজ করেন বা চামচ তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এখন আর আমরা ঢাকবো না, এভাবে হতে থাকবে মাছটা, কম আছে মাছটা হতে থাকবে। এটায় কোনো বাগার বা ফ্রন কিছু দিতে হবে না। এভাবে ঝোলটা একটু মাখা মাখা হয়ে গেলে আমরা দেখবো আমড়াটা হয়েছে কিনা, তখন নামিয়ে নেব। লবণ টেস্ট করে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালারফুল হয়ে গেছে, একদম দেখুন, আপনাদের ক্লোজ ক্যামেরায় দেখাচ্ছি, একদম কালারফুল। আমরা কিন্তু চামচ টামচ দিয়ে নাড়লাম না, এরকম করে একটু নাড়িয়ে দিলাম। আর একটু ঝোল কমলে নামিয়ে নেব। দেখুন আমাদের পুঁটি মাছের টক ঝোল হয়ে গেছে, কত সুন্দর কালারফুল এবং খুবই মজাদার, টেস্টি, অসাধারণ। এই পুঁটি মাছের ঝোল দিয়ে 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। সত্যি বলছি, একবার হলেও ট্রাই করবেন, এটা কিন্তু খুবই মজাদার এবং মুখরোচক খানা। এই যে হয়ে গেছে পুঁটি মাছ, চুলাটা বন্ধ করে দিলাম। বাই বাই, ভালো থাকুন।